নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, দেশ আজ একদলীয় শাসনে পরিণত হয়েছে, জানালো কিন্তু মঈন খান। অবশ্যই বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন, এরকমই প্রতিনিয়ত রাজনৈতিক খবর কিন্তু সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বাংলাদেশ আজ একদলীয় শাসনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, বিএনপির আওয়ামী লীগের মতো লগি বৈঠার রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক কর্মসূচি চলমান রয়েছে এবং শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি চলমান থাকবে। শুক্রবার বেলা 11টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে মঈন খান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সরকার বিরোধী আন্দোলন কর্মসূচি চলমান থাকবে জানিয়ে মঈন খান বলেন, এখানে মানুষের কথা বলার অধিকার নেই, মানুষের মৌলিক অধিকার নেই, মানুষের ভোটের অধিকার নেই এবং এখানে মানুষের গণতন্ত্রের অধিকার নেই। এটা শুধু বিএনপি ও দেশের মানুষের কথা নয়, এটা সারা বিশ্বের গণতান্ত্রিকামী দেশ এবং মানবাধিকার সংগঠনগুলোর কথা। তারা সবাই এক বাক্যে বলেছে, বাংলাদেশ আজকে একদলীয় শাসনে পরিণত হয়েছে। তিনি বলেন, আজকে বাংলাদেশে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে মানুষের অর্থনৈতিক অধিকার পর্যন্ত সম্পূর্ণ পর্যদস্ত। এখানে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, ব্যাংকগুলোকে লোপাট করে দেওয়া হয়েছে। উন্নয়নের নামে দেশে তেভাগা আন্দোলন হয়েছে বলে দাবি করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, একটি উন্নয়ন প্রকল্পে যদি 30,000 কোটি টাকা বরাদ্দ করা হয় তাহলে 10,000 কোটি টাকার উন্নয়ন হয়, আর 10,000 কোটি টাকা এই সরকারের আশীর্বাদ পুষ্টরা ভাগাভাগি করে নেন, আর 1/3 যারা বিদেশ থেকে প্রকল্প এনে দেন তারা লোপাট করে নেন। আজকে সরকার দেশের অর্থনীতিকে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের গণতন্ত্র আজ মৃত উল্লেখ করে বিএনপি স্থানীয় কমিটি এ সদস্য বলেন, জাতীয় এক তৃতীয়লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মদিন পালন হচ্ছে। আমাদের এটা উপলব্ধি করতে হবে, বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য, আজকে সেই গণতন্ত্র মৃত। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যা আপনাদের সামনে তুলে দিলাম। অবশ্যই আপডেট সম্পর্কে আপনার কি মতামত এবং আপনি কোথা থেকে দেখছেন সেটি কিন্তু আমাদের কমেন্টে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে।